দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই মনে করেন নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে কোনো লক্ষণ থাকে না, কিন্তু এই ধারণা সত্যি নয়। চিকিৎসকরা জানান, প্রতিটি ভাইরাসজনিত রোগেরই কিছু না কিছু লক্ষণ থাকে। তাই আতঙ্কিত না হয়ে বা গুজবে কান না দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শরীফুল ইসলামের রিপোর্ট। গত এপ্রিল থেকে দেশে আবারও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন ভেরিয়েন্ট। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, ফলে মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। আতঙ্কের বিষয় হলো, নতুন করোনা ভাইরাসের লক্ষণ কেমন, চিকিৎসাই বা কী, কখন পরীক্ষা করতে হবে, এমন প্রশ্ন আর উৎকণ্ঠায় ভুগছেন সাধারণ মানুষ। আবার এই ভাইরাসের লক্ষণ ও চিকিৎসা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চালানো হচ্ছে বিভিন্ন অপতথ্য ও অপপ্রচার। ফলে মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, কিছু কিছু ভাইরাস তার চরিত্র বদলায়, আবার প্রতিটি ভাইরাসেরই কিছু না কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ পায়। আগের মতোই প্রায়, তবে একটু ডিফারেন্স হলো যে হাসি কাশিটা একটু কম থাকে, কিন্তু জ্বর থাকে, জয়েন্ট পেন থাকে। কোভিডের যে চিকিৎসা যেটা আছে, সিমটোমেটিক ট্রিটমেন্ট, আসলে সেইভাবেই মানে ট্রিটমেন্ট আগে যেভাবে করা হতো সেভাবেই। অনেকে বলছে যে জ্বর থাকে না, না জ্বর থাকে, জয়েন্ট পেন থাকবে। হ্যাঁ, সাইন সিমটম না থাকলে আসলে তো কীভাবে আইডেন্টিফাই করবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে আসলে এটা সঠিক না। গতবারের করোনার লক্ষণ ছিল জ্বর, সর্দি, কাশি, হাঁচি, শ্বাসকষ্ট ও গলা ব্যথা, এমনকি ডায়রিয়ার মতো লক্ষণও প্রকাশ পেত। কিন্তু এবার নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা, অত্যাধিক শারীরিক দুর্বলতা এবং ক্ষুধামন্দা বেশি লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে যেন অধিক সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত না হন, এখন সেদিকেই জোর দিতে হবে। শ্বাসকষ্টটা এখন আমরা খুব একটা বেশি পাই নাই, কাশিও খুব বেশি একটা না, কাশি কিছু থাকতেছে, হয়তো একদিন দুদিন কাশি থাকতেছে, জ্বরটা থাকতেছে, এরপরে কিন্তু শরীর ব্যথাটা বেড়ে যাচ্ছে প্রচুর। যদি কাশি থাকে বা শরীর ব্যথা থাকে, তাহলে আপনারা যে কোভিডের দিকে একটু কোভিড পরীক্ষাগুলি করবেন, ঠিক আছে? যে পরীক্ষা করলে যে হয়ে যাবে এরকম না, কিন্তু করলে ভালো। আপনার সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যে রোগটা ছড়ানোর হারটা কমে যাবে। তাই আতঙ্কিত না হয়ে বা গুজবে কান না দিয়ে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান করা ও শারীরিক দূরত্ব মেনে চলা সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ চিকিৎসকদের। তাহলেই কেবল এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।